الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا ونشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا وقال النبي صلى الله عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين عضوا عليها بالنواجذ وقال عليه الصلاة والسلام إياكم ومحدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وقال عليه الصلاة والسلام من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد সিলাদিঘির পাড় জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই বিশেষ ইসলামী আলোচনা ও প্রশ্নোত্তর মাহফিলের সম্মানিত সভাপতি অত্র এলাকার সম্মানিত উলামায়ে কেরাম এবং দূর-দূরান্ত থেকে আগত আমার প্রাণপ্রিয় দিন দরদি মুরব্বিয়ান এজাম এবং আমার তরুণ ভাইরা ও পর্দা আলেম বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সৃষ্টি করেছেন একটি বিশেষ দায়িত্ব দিয়ে, একটি বিশেষ লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে রেখে, আর সেটি হলো আল্লাহর ইবাদত করা, আল্লাহর দাসত্ব করা। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেছেন আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। আর আল্লাহ রাব্বুল আলামিনের এই ইবাদত, এটা মানুষ আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠা করার মাধ্যমেই শুরু করতে পারবে। তাওহীদ প্রতিষ্ঠা করা ছাড়া আল্লাহর ইবাদত কোনোদিনই সম্ভব না। এজন্য লিয়াবুদুনের তাফসীরে অনেক মুফাসসিরগণ লিখেছেন আই লিওয়াহিদুনি, অর্থাৎ আমার একত্ববাদকে প্রতিষ্ঠিত করবে, আমার একত্ববাদ এর প্রতি তার বিশ্বাস স্থাপন করবে, শিরক করবে না। এটা হলো মানুষের সৃষ্টির মূল উদ্দেশ্য। ইবাদত এটি আমরা কিভাবে করব, আল্লাহর গোলামি আমরা কিভাবে করব, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন একজন মডেল পাঠিয়েছেন, নমুনা পাঠিয়েছেন। তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবাদত করব আল্লাহ, পদ্ধতি হবে কার? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবাদত আল্লাহ ঠিকই করতেছি, কিন্তু পদ্ধতি রাসূল ছাড়া অন্য কারণ যদি হয় তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না। এইজন্য একজন মানুষ তার জীবনের চূড়ান্ত লক্ষ্য, চূড়ান্ত টার্গেটে পৌঁছতে হলে দুটি জিনিস তার মধ্যে থাকতে হবে। তার প্রথমটি হলো শিরক মুক্ত ইবাদত, আরেকটা হলো বিদআত মুক্ত আমল। শিরক মুক্ত ইবাদত আর বিদআত মুক্ত আমল। মুক্তির কথা বলছি এই জন্য যে আগে নেগেটিভ তারপরে পজিটিভ।
আগে তাসলিয়া, তারপরে তাহলিয়া, ওলামায়ে কেরামের ভাষায়। সহজে বাংলায় বোঝাতে গেলে এভাবে বলতে হয় যে কোন পাত্রে ভালো কিছু রাখতে হলে আগে সেটাকে সাফ করতে হয়, পরিষ্কার করতে হয়, তারপর সেখানে মূল্যবান কোনো কিছু রাখতে হয়। আপনার আমার নিজের ভেতরে যদি আমরা আল্লাহর ইবাদতকে রাখতে চাই, তাহলে এক নম্বর কাজ হলো আমার ভেতরে শিরক, খুরাফাত, কুফর, নিফাক, যেগুলো ঈমানকে নষ্ট করে দিতে পারে, এরকম কিছু আছে কিনা, এইজন্য আগে সেগুলোকে বের করে ফেলতে হবে। এরপরে আপনি নিজের ভিতরে যদি তাওহীদ ঢুকান, তাওহীদ যদি ধারণ করেন, তাওহীদ যদি আপনি গ্রহণ করেন, তাহলে ইনশাআল্লাহ সেই তাওহীদ ঠিক থাকবে, আল্লাহর কাছে অ্যাকসেপ্টেড হবে। এইজন্য আমাদের কালিমাতুত তাওহীদ যেটা, কালিমায়ে তাইয়্যিবা যেটা, এটাতে দেখেন আগে লা, লা মানে কি? না, লা ইলাহা, এরপরে যায় ইল্লাল্লাহ। লা ইলাহা মানে কি? কোন মাবুদ নাই, আমি কোন মাবুদের, আল্লাহ ছাড়া অন্য কোন মাবুদের দাসত্ব মানি না। আগে ডিনাই, আগে অস্বীকৃতি। এরপরে বলছি ইল্লাল্লাহ, শুধুমাত্র আল্লাহর দাসত্ব করি। এটা কিন্তু আল্লাহ তাআলা ঘুরাইয়া বলতে পারতেন যে আল্লাহর দাসত্ব করি আর কাজটা করি না, ইতিবাচক আগে এনে পরে নেতিবাচক আনতে পারতেন, তা না এনে আল্লাহ তাআলা কিন্তু আগে নেতিবাচকটা আনছে। এখান থেকে বোঝা গেল মুসলমান হতে হলে আল্লাহর ইবাদত এবং দাসত্ব এটা করতে হলে প্রথম কাজ হলো নেতিবাচক, নাবাচক। প্রথম কাজ হলো কুফর এবং শিরক থেকে নিজেকে পরিচ্ছন্ন করতে হবে। এর পরের কাজ হলো কি করতে হবে? আল্লাহর তাওহীদকে নিজের ভিতরে ধারণ করতে হবে। এইজন্য বলেছি মুক্তির দুই মন্ত্র। কয় মন্ত্র? মন্ত্র। মন্ত্র বলতে ওই পাঠের মন্ত্র না, উপায় বলতে পারেন। মুক্তির দুই উপায় বা দুটি করণীয় মুক্তির জন্য: এক, শিরিক মুক্ত ইবাদত, শিরিক মুক্ত ইবাদত, আর দুই, বা শিরিক মুক্ত ঈমান বলতে পারেন, তাওহীদ, আর দ্বিতীয়ত হলো বিদআত মুক্ত আমল। বিদআতটা কি জিনিস? বিদআতটা হলো দেখতে মনে হয় ভালো কাজ, কিন্তু আসলে কি না ভালো। এর নাম কি? বিদআত। আর সহজে আমরা বুঝতে পারি, নকল আমলকে বিদআত বলে। নকল আমল, নকল আমল কোনগুলা? যে আমলগুলো কোরআন এবং হাদিসে নেই, কোরআন এবং হাদিসে নেই, কিন্তু আমাদের সমাজে প্রচলিত আছে, মানুষ সেগুলোকে ভালো কাজ মনে করে করে। এটার নাম কি? এই বিদআতকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিদআত হলো গোমরাহি। বিদআতে কেউ পা দিলে সে পা ভুল পথে দিয়ে দিল, সে পথ হারায় ফেলল। আর গোমরাহির পথে কেউ পা দিয়ে দিলে তার ঠিকানা কোথায়? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুক্তি পেতে হলে নিজের ঈমান ও তাওহীদকে শিরক থেকে আগে পাক করতে হবে। এরপরে আমল যাই করেন না করেন, পরিমাণে খুব বেশি করার দরকার নেই। যেগুলো জরুরি সেগুলো করলেন, যা পারলেন ততটুকু অতিরিক্ত করলেন, কিন্তু এর মধ্যে বিদআত নামক বিষ যেন প্রবেশ না করে, ভাইরাস যেন না ঢুকে, এই জিনিসটা খেয়ালে আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেভাবে ব্যবহার করার তৌফিক নসিব করুন। মুহতারাম হাজিরিন, তাওহীদ এটাকে আপনি শিরক থেকে মুক্ত রাখতে হলে এটাকে, তাওহীদকে শিরক থেকে মুক্ত রাখতে হলে আগে জানতে হবে শিরক কাকে বলে। আমরা শিরক বলতে মোটা দাগে বুঝি আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা, কিন্তু এর ব্যাখ্যা আছে, এর বিশ্লেষণ আছে, বিস্তারিত জানার মতো বিষয় আছে।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে যে কাজটির সবচেয়ে বেশি বঞ্চনা করেছেন, যে কাজটির সবচেয়ে বেশি নিন্দা জানিয়েছেন, যে কাজটির সবচেয়ে বেশি সমালোচনা করেছেন, সেটা হলো কি? আল্লাহর সঙ্গে শিরক করা। আর কোরআনে কারিমে আল্লাহ বলেছেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক এটা হলো সবচেয়ে বড় এবং মহা অপরাধ। আল্লাহ আরো বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহর সঙ্গে শিরক করলে সেই অপরাধ আল্লাহ তাআলা মাফ করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরক ছাড়া যত ভুল ত্রুটি অপরাধ হতে পারে সেগুলো আল্লাহ যাকে ইচ্ছা তাকে মাফ করবেন, যাকে ইচ্ছা তাকে মাফ করবেন না। কিন্তু শিরকের অপরাধ আল্লাহ কাউকে মাফ করবেন না। শিরক কিভাবে হতে পারে? শিরক বিভিন্ন ভাবে হতে পারে। আমরা হয়তো মনে করি যে শুধু হিন্দুরা মুশরিক, তারা মূর্তি পূজা করে, আমরা তো এক আল্লাহর ইবাদত করি, তাহলে আমরা তো শিরক থেকে পাক। এত নিশ্চিন্ত হওয়ার সুযোগ নাই, কারণ শিরকের বিভিন্ন ধরন আছে, আইটেম আছে। সেই সমস্ত আইটেমগুলো, শিরকের সেই সমস্ত ধরনগুলো অনেক সময় একজন ইমানদার মুসলমান নামাজি কালামী মানুষের মধ্যেও পাওয়া যেতে পারে। আর এই শিরক যদি পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে কারোর শরীরে ক্যান্সার পাওয়া গেলে, করোনা ভাইরাস ধরা পড়লে এটা যতটা ভয়ের, ইমানদারের জন্য শিরকটা হলো তার চাইতে বেশি ভয়ের। সমাজ উপস্থিতি, শিরকের একটা ধরন হলো ইবাদতের মধ্যে শিরক করা। ইবাদত, গোলামি, দাসত্ব, এটা শুধুমাত্র কার হবে? আল্লাহ। আমরা প্রত্যেক রাকাতে সূরা ফাতিহাতে বলি ইয়্যাকা না'বুদু, ইয়্যাকা না'বুদু। অর্থ কি? আল্লাহ শুধু আপনারই ইবাদত করি, অন্য কারোর আর ইবাদত করি না। আপনারই ইবাদত করি। ইবাদত যদি শুধু আল্লাহ করেন এটা নিশ্চিত করতে হয়, তাহলে যেগুলোকে ইবাদত বলে তার কোনো কিছু আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য করা যাবে না। এখন আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে আমরা মানত করি, আল্লাহর নামে মানত করি, আল্লাহর নামে আমরা কসম করি, শপথ করি, আল্লাহরে সিজদা করি। এই কাজগুলো যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে আমরা করি তাহলে সেটা হবে ইবাদতে কি করা? ইবাদতে শিরক আমাদের দ্বারা হয়। অনেক সময় বড় শিরক হয় যেটার কারণে মানুষ ইসলাম থেকে বাইর হয়ে যায়, আবার কখনো ছোট শিরক হয় যেটার কারণে এত বড় ডেঞ্জারাস ভয় নাই, কিন্তু সেটাও ভয় হয়। যেমন আমাদের দেশে একটা ভুল কাজ প্রায় বেশিরভাগ ভাইরা মুসলমানরাই করে, সেটা হলো আল্লাহ ছাড়া অন্য কারোর নামে শপথ করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আরাদা আন ইয়াহলিফা ফালইয়াহলিফ বিল্লাহি আও লিয়াসমুত। কেউ যদি কসম খাইতে চায় তাহলে সে আল্লাহর নামে কসম করবে, আর না হলে চুপ থাকবে, অন্য কারোর নামে কসম করা যাবে। এখন আমাদের দেশে মায়ের কিরা, মায়ের কসম আছে না নেই? আছে। বাপের কসম, ছেলে ছুঁয়া কসম, ছেলের মাথা ছুঁয়া কসম, ক্যাশ বাক্স ছুঁয়া কসম, নিজের মাথা ছুঁয়া কসম, কোরআন শরীফ ছুঁয়া কসম, মসজিদে ঢুকে কসম, বিভিন্ন পদের কসম আছে না নাই? আছে। কসমের পদ একটাই, এটা হলো কি? আল্লাহ। তাও সত্য বিষয়, মিথ্যা কথার উপর আল্লাহর নামে শপথ করা যাবে না। যে জিনিসটা শুধু আল্লাহর জন্য করতে হয়, এটা অন্য কারোর জন্য করলে সেটা কি হয়? শিরক হয়। যদিও আল্লাহ ছাড়া অন্য কারোর নামে শপথ করলে বড় শিরক হবে না, শিরকে আকবর হবে না, শিরকে আকবর হলে তো বেঈমান হয়ে যেতে, কিন্তু এটাও এক প্রকারের কি? শিরক। মুহতারাম হাজিরিন, সারা জীবন সবচেয়ে বেশি আতঙ্ক, এখন যেরকম কোভিড-19 এর আতঙ্ক আমাদের জন্য সবচেয়ে বেশি। সাধারণ অবস্থাতে ক্যান্সার হলে আর রক্ষা নাই, সবচেয়ে বেশি আতঙ্কগ্রস্ত হই আমরা। ঈমানদার সবচেয়ে বেশি আতঙ্ক বোধ করবে শিরক থেকে, কোনোভাবে যেন তার ভিতরে কি না আসে, শিরক। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ,
মসজিদ সব আল্লাহর ঘর। ফালা তাদউ মা'আল্লাহি আহাদা, আল্লাহর সাথে আল্লাহর ঘরে অন্য কাউকে আর ডাকা যাবে না। এখন অনেক মসজিদ দেশে এখনো আছে, যে মসজিদে আপনি দেখবেন কবর আছে, আছে না নেই? মসজিদের ভেতরে কবর আছে। মসজিদের ভেতরে কবর থাকবে কেন? কবর থাকবে তো কবরস্থান। কবর কোথায় থাকবে? কবরস্থান। শুধুমাত্র আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খাস স্পেশাল, তার লাশ যেহেতু চুরি হতে পারে, ষড়যন্ত্র হতে পারে, নানান ব্যাপার স্যাপার আছে, সেই জন্য তার লাশটা, এবং যত নবীগণ পৃথিবীতে এসেছেন সমস্ত নবীদের ক্ষেত্রে আল্লাহ তাআলার বিধান হলো তারা যেখানে মারা যাবেন সেখানেই তাদের কবর পাবে। এটা নবীদের জন্য স্পেশাল। আর তার সাথে আবু বকর এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা, ওমর রাদিয়াল্লাহু আনহু, তাদের কবর যেহেতু তার কবর আছে, অতএব ওখানে একটা ছোট কবরস্থান গড়ে উঠছে, সেজন্য তাদের কবর সেখানে স্পেশাল রাখা আছে। এছাড়া যত সাহাবী মারা গেছেন তাদের সবাই বেশিরভাগ মদিনাতে যারা মারা গেছেন তাদের কবর কোথায়? আমরা যেটাকে জান্নাতুল বাকি বলি, সেই কবরস্থান। আর আমাদের দেশে যে মারা যায়, একটু ভালো কোনো মানুষ মারা গেলেই তার কবর কোথায় হয়? মসজিদের ভিতরে অথবা মসজিদের সামনে বা মসজিদের কাছে। ঠিক না বেঠিক? ভাইরা আমার, কবি নজরুলের একটা গান আছে, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন মুয়াজ্জিনের আযান শুনতে পাই। নজরুল কি এটা সঠিক বলেছেন না ভুল বলেছেন? উনি কবি হিসেবে কবিতা লিখেছেন, কিন্তু তিনি তো আলেম ছিলেন না। কোরআন হাদিসের ইলম তো তার ছিল না। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ামা আনতা বিমুসমিআন মান ফিল কুবুর, হে রাসূল, কবরবাসীকে আপনি শোনানোর ক্ষমতা আপনার নাই। আমরা কি কবরবাসীকে আমাদের কথা শোনাতে পারবো? না। অতএব কবরে, মসজিদের পাশে কবর হলে নিয়মিত আযান শুনবেন শুয়ে শুয়ে, এটা আপনার মন মতো হবে না, এটা ভুল ধারণা। এই জন্য কবর হইতে হবে কোথায়? কবরস্থান। আমাদের দেশে তো এখন কবরস্থানও সবাই আলাদা আলাদা সেপারেট। তো যাই হোক, যে বিষয়টি মূলত বলতেছিলাম যে মসজিদের ভিতরে কবর, মসজিদের আঙিনার মধ্যে কবর, মসজিদের সামনের অংশে কবর, এদেশে বহু আছে। অথচ সেজদা আমরা কাকে করতেছি? সেখানে মসজিদের পশ্চিম সাইডে সামনের জায়গায় একটা কবর থাকে, তাহলে সেজদাটা কবরের দিকে পড়ে না? এরকম বহু রকম শিরক যেগুলো আমাদের ঈমানকে শেষ করে দেয়। শিরকের ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে তিনি বলেছেন, এটা এমন একটা অপরাধ, কিয়ামতের ময়দানে এই অপরাধের কোনো শুনানি হবে না। আল্লাহর আদালতে অপরাধের কোনো কি হবে না? শুনানি হবে না। বিনা শুনানিতে, বিনা জামিনে ক্ষমার অযোগ্য অপরাধ হিসাবে সরাসরি জাহান্নামে এবং চিরকালের জন্য। যদি শিরক করে মানুষ তওবা ছাড়া মারা যায়, আল্লাহ তাআলা আমাদের সবাইকে শিরকের অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। অনেক প্রকার শিরক আমাদের সমাজে আছে। এখন আছে কিনা জানি না, গ্রাম এলাকাতে অনেক রকমের শিরক ছিল। আমার দাদা আপনাদের এই এলাকারই খতিব ছিলেন, কয়েক জায়গার খতিব ছিলেন, মাওলানা সুলতান মাওলানা, মুরব্বীরা ছিলেন আরো 30-35 বছর আগে বোধহয়। আমার দাদা, আমার আপন দাদা, আমি ওনার নাতি। এরপরে মাওলানা আব্দুল রহিম ছিলেন আমার চাচা, উনি ছিলেন তারপরে খতিব, উনিও মারা গেছেন রাহিমাহুল্লাহ। তো ওনাদের অনেক ভুল ত্রুটি ছিল, বাকি অনেক ভালো কাজও ছিল আলহামদুলিল্লাহ। অনেক ভালো ভালো কাজ তারা করে গেছেন। তো ওনার আমলের কিছু কথা আমরা শুনছি ছোটবেলায় মা চাচিদের কাছে, এখনো এগুলো হয়তো এলাকাতে আছে। সেটা হলো, খেতে ধান হলে প্রথম ধানগুলা ওই হুজুরকে দিয়ে আসতে হবে যে হুজুর কাছ থেকে পানি পড়া আছে। আছে না নাই? পানি পড়া আনছে, ছিটাইছে, ফল ভালো হয়েছে, এখন হুজুরের কারামতে জাহির হয়েছে। এবার এই ফসলের, এই ফলের প্রথম অংশটা দিয়ে আসতে হবে কাকে? হুজুরের ফুতে ফসল ভালো হয়ে যায়? ফসল দেওয়ার মালিক কে? মুখে আপনি বলতেছেন লা রাজ্জাকা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে বলতেছেন,
কিন্তু আপনি মনে করতেছেন যে ওনার ফুতে কি হয়ে গেছে, পছন্দ হয়ে গেছে। হ্যাঁ, অবশ্যই আল্লাহ নেককার বান্দা থেকে ফু নিবেন, এতে দোষ নাই, ভুল বুঝবেন না। একজন আলেমের কাছ থেকে পানি পড়া নিতে পারেন, দোষ নাই। দোয়া চাইতে পারেন, এটাতে কি নাই, দোষ নাই। কিন্তু যদি আপনি মনে করেন এটা ওনার কারণে হয়েছে, তাহলে ভেজাল আছে। যেটা আল্লাহ করে ওটা যদি আপনি অন্য কাউকে ক্রেডিটটা দেন, যেটা কাজটা আল্লাহ করছেন আপনি ক্রেডিটটা দিলেন হুজুর পিশাবকে, তাহলে সেক্ষেত্রে আল্লাহর ক্রেডিট আপনি অন্য কাউকে দেবেন, নাম শিরক, পার্টনার সাব্যস্ত। আমাদের মধ্যে একটা এগুলো আছে না নাই বলেন? এখনো এদেশে ছেলে মেয়ে না হইলে মাজারে ধরতে অনেক ভাইরা আছে, অনেক বোনরা আছে। ঢাকাতে হাইকোর্টের ওখানে দেখবেন একটা মাজার আছে, মামলা মোকদ্দমায় মানুষের যখন মাজারগুলো আবার দেখবেন খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, সব মাজারগুলো সব ইকোনমিক্যাল জোনে থাকে। কথা বুঝতে পারছেন? দেখেন যারা মাজার করে তারা বুদ্ধিশুদ্ধি করেই করে, কারণ মাজার তো মূলত এখন আমাদের ওখানে হয়তো কোনো আল্লাহর ওলি হয়তো আছে, হয়তো কোনো নেককার মানুষ মারা গেছে, কিন্তু ওইটা বাকিদের একটা ব্যবসা। এই জন্য দেখবেন সব গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে মাজার, রেল স্টেশনের পাশে মাজার দেখবেন বেশি, স্টেশনের কাছে মাজার হয় কেন, রাস্তার সাথে মাজার বেশি, টাকা ফেলতে তার সুবিধা হয়। বুঝতে পারছেন? অনুরূপ ভাবে দেখবেন যে হাইকোর্টের পাশে মাজার, হাইকোর্টের পাশে মাজার হবে কারণ মানুষ আসবে, মামলা মোকদ্দমা নিয়ে পেরেশান থাকবে, তো মাজারে কিছু দিতে। বুঝতে পারছেন? এই যে জায়গায় জায়গায় মাজার, মাজারে যিনি সাহিত্য আছেন হতে পারে অস্বাভাবিক না যে তিনি হয়তো আল্লাহ নিয়ে নেককার বান্দা ছিলেন, কিন্তু বাকি সব ব্যবসা। এখন তো বড় বড় মাজার সব সরকার দখল করে নিছে, ভালো হয়েছে, বন্ডদের ভণ্ডামি কিছুটা হইলেও কমছে। এই যে গুলিস্তানের গোলাম শাহ মাজার, তারপরে মিরপুরের 1 নম্বরের মাজার, এই মাজারের সব টাকা পয়সা গভর্নমেন্টের ঘরে যায়, মানুষ তো দেয় হিসাবে, ওটা যায় কোথায়? সরকারি ঘরে। ভালো হয়েছে, সরকারি ঘরে না গেলে গাঁজা করলে গাঁজা খেতে, গাঁজা খানা একটু কমছে। মাজারের আশেপাশে দেখবেন গুলিস্তানি মাজারের আশেপাশে কত গরিব শুয়ে রয়েছে, খাওন নাই, কিন্তু তাদেরকে টাকা পয়সা দেওয়ার মানুষ নেই। আর গুলিস্তানের গোলাপ শাহ মাজারে গ্লাস দেওয়া আছে, সাইডে টাকায় দেখে হাঁটু পর্যন্ত টাকা আর স্কুল। তো যেখানে দেওয়া দরকার সেখানে দিচ্ছে না, ওই মাজারে মনে করে ওখানে দিলে কিছু একটা হবে। মুসলমান যে আল্লাহর গোলাম, সে আল্লাহকে না চিনে মাজার চিনছে, আল্লাহর কাছে না যাইয়া মাজারের কাছে গেছে। নির্বাচন যখন শুরু হয়, সব দলের নেতা, বড় বড় নেতারা সব চলে যায় শাহজালাল শাহপুরান মাজার, ওই মাজার জিয়ারত করে প্রচারণা শুরু করে। ঠিক না বেঠি? নির্বাচনে জেতানোর মালিক কি মাজারওয়ালা না আল্লাহ? আল্লাহ। তাহলে মসজিদে না ধরতে হওয়ার কথা, মাজার তো যাওয়ার কথা। আমি একটা কথা সবসময় বলি, আমাদের দেশে আসলে সবকিছু পিছনের দুয়ার দিয়ে হয়, সামনের দুয়ার দিয়ে কিছু হয় না। ঈদের সময় রেলের টিকিট কাটতে যাবেন, কাউন্টারে গেলে টিকিট নেই, কিন্তু পিছনে টিকিট আছে। যে কোনো কাজ করতে যাবেন অফিস আদালতে, সামনে কিছু নেই, সব পিছনের দুয়ার দিয়া আছে। এরকম একটা দেশের জনগণ আমরা, এরকম একটা দেশের মানুষ আমরা। এই জন্য আমাদের দেশের অবস্থা হলে আমরা মনে করি আল্লাহকেও ডাইরেক্ট মসজিদে আসি তার ডাকি লাভ হবে না, আল্লাহ মনে করেন দালাল দালাল আছে কিছু, এদের সাথে লেনদেন হলে বোধ হয় এরা পার করে দিবে। ঠিক না ঠিক? এই চিন্তা কি সঠিক? না। আল্লাহর কোন দালাল আছে? না। আল্লাহর কোন কন্ট্রাক্টর আছে? না। আল্লাহর কোন এজেন্ট আছে? না। আল্লাহ তাআলা বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। আল্লাহ ওয়াদা করতেছেন, দোয়া করলে আল্লাহ তাআলা কি করবেন? দোয়া করবেন। কিন্তু ভাইরা আমার, আমরা মনে করি যে আমি দোয়া করলে কি দোয়া কবুল হবে? এই জন্য পয়সা দিয়া আল্লাহর কাছ থেকে আমাদের চাওয়াগুলা, আবদারগুলা আদায় করার জন্য বিভিন্ন লোকজনকে দিই।
ওলামাদেরকে হাদিয়া দিবেন সেটা ভিন্ন জিনিস, ওলামাদের কাছে দোয়াও চাইবেন সেটাও ঠিক আছে, কিন্তু মনে রাখবেন টাকা পয়সা দিয়ে কোনো কিছু আল্লাহর কাছ থেকে, মানুষকে টাকা পয়সা দিয়ে খুশি করবেন আর নেবেন আল্লাহর কাছ থেকে, কোনো সিস্টেম না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শিরক থেকে বেঁচে থাকার তৌফিক নসিব করুন। আমিন। ইবাদতের মধ্যে বিভিন্ন ভাবে শিরক হয়, বিভিন্ন ভাবে শিরক হয়। দোয়ার মধ্যে শিরক হয়, যেটা বলছিলাম দেখো, দোয়ার মধ্যে শিরক। সন্তান হয় আল্লাহর কাছে, সন্তান চাইবে, আপনি মাজারে গেছেন সন্তানের জন্য, আছে না? এগুলো আমাদের আছে, মাজারে চলে গেছে সন্তানের জন্য। ব্যবসার উন্নতি নেই, মাজারে চলে গেছে কিসের জন্য? ব্যবসার উন্নতির জন্য। উন্নতি দেওয়ার মালিক কে? আল্লাহ। এই জন্য ভাইরা আমার, আখিরাতে হাসতে হাসতে যদি জান্নাত যেতে চান, মালিককে যদি খুশি করতে চান, সকল প্রকার আল্লাহর স্থলে, আল্লাহর জায়গায়, আল্লাহর অবস্থানে যত মানুষকে, যত ব্যক্তিকে বসানো হয়েছে, সে সবগুলোর সকল শক্তিকে অস্বীকার করতে হবে, শুধুমাত্র সকল শক্তি সাব্যস্ত করতে হবে কার জন্য? আল্লাহর। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। আগে তাগুতকে অস্বীকার করতে হবে। আল্লাহ ছাড়া যত ব্যক্তি বস্তুকে শক্তিধর মনে করা হয়, তাদের সবগুলোকে ডিনাই করতে হবে, আর আল্লাহর শক্তিকে শুধু স্বীকার করতে হবে। ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসতা, তাহলে সে মজবুত এবং সুদৃঢ় হাতল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শিরক মুক্ত ঈমান আনার তৌফিক নসিব করুন। আমিন। তাহলে আমরা ইবাদত করব শুধু আল্লাহ। সিজদা এখনো পর্যন্ত অনেক কপাল পড়া আছে, অনেক পিশাবকে সিজদা করে, অনেক কবরে সিজদা করে, আছে না? নাই? আছে। আবার দলিল হিসেবে উল্লেখ করে আদমকে সিজদা করছে না ফেরেশতারা? আদম আলাইহিস সালামকে ফেরেশতারা সিজদা করছে না? আল্লাহ কোরআনে উল্লেখ করছে। ওইটা ছিল তাজিমি সিজদা। তো আমরাও কি করি? তাজিমি সিজদা করি। এই হলো যুক্তি। আদম আলাইহিস সালামের যুগে তো ভাই বোনে বিয়ে হতো, হয়তো কি হইতো না? আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসছে, ওনার স্ত্রী হাওয়া আর উনি, দুইজন মানুষ, দুইজন। এছাড়া পৃথিবীতে আল্লাহ সৃষ্টিতে কোনো মানুষ বলতে এই দুইজনের সন্তান যারা হয়েছে, তারা যদি ভাই বোন বিয়ে না হইলে, তাহলে সন্তান হওয়ার কোনো রাস্তা নাই। তো তখন ভাই বোনে বিয়ে জায়েজ ছিল, এখন আমাদের জন্য কি জায়েজ? এই জন্য আদম আলাইহিস সালামের শরীয়ত যদি আপনি অনুসরণ করেন, তাহলে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত দাবি করতে পারবেন। মুখে বলবেন আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আবার অনুসরণের সময় বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ। আদম সফিউল্লাহ তো ঠিক আছে, এটা ঈমান তো রাখতেই হবে, কিন্তু আদম সফিউল্লাহ বললে আপনি ঈমানদার হবেন না। আপনাকে বলতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর রাসূল বলা মানে হলো তার সমস্ত মেথড, তার সকল পদ্ধতি, তার সকল সুন্নাহ, তার সকল জীবন আদর্শকে অন্ধের মতো মেনে নেওয়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্নাতের অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন। ভাইরা আমার কথা বেশি লম্বা করব না, কারণ অনেক প্রশ্ন আপনাদের, সেই প্রশ্নগুলোর উত্তর দিলেই অনেক সময় লেগে যাবে। ক্যামেরার সামনে দিয়ে ওনা হাঁটাচলা করেন না, তাহলে তো রেকর্ড ডিস্টার্ব হবে। জি বসেন, বসেন, ওদিক বসেন, ক্যামেরার সামনে হাঁটাহাঁটি করেন, ঘুরে যায়। তো বলছিলাম যে আখিরাতে মুক্তির জন্য ভাইরা আমার দুইটা জিনিস জরুরি। এক হলো শিরক মুক্ত ঈমান, আর দ্বিতীয় হলো বিদআত মুক্ত আমল। ইবাদত হবে আল্লাহর শুধুমাত্র, আর পদ্ধতিটা হবে কার? আমাদের মধ্যে সমস্যা দুই রকমের। কিছু লোক আছে এই যে শিরক করি আল্লাহ মাফ করুক, এগুলো তো আছেই। আর কিছু লোক আছে আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে শিরক নাই, কিন্তু বিদআত আছে। কি আছে? বিদআত আছে। বিদআত কেমনে আছে? ইবাদত করে ঠিকই, কিন্তু সুন্নাহ অনুযায়ী করা হয় না। একজন মুসলমান প্রত্যেকটা কাজ তিনি খোঁজ করবেন তার রাসূল কিভাবে করতে বলেছেন, কারণ কাজের নির্দেশ করেছেন আল্লাহ, আর সে কাজের নমুনা, মডেল, স্যাম্পল হিসেবে দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইজন্য আপনার ইবাদতটা হইতে হবে তার মডেল অনুযায়ী,
তিনি যা বলেছেন যেভাবে করেছেন সেইভাবে যদি হয় তাহলে আল্লাহর কাছে এটা কি হবে ইনশাআল্লাহ গ্রহণযোগ্য হবে, আর তা না হলে সেটা কি হবে না আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বিদআত থেকে বেঁচে থেকে নেক আমল করে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক নসিব করুন। আমিন। বিদআত মানে নতুন জিনিস। আমাদের সমাজে অনেক ভাই আছেন, অনেক লোকজন আছেন, তারা বলেন যে সব নতুন যদি বিদআত হয় আর সব বিদআত যদি হারাম হয় তাহলে যে মাইক এটাও তো বিদআত, এটা রাসূলের যুগে ছিল না, বাস রাসূলের যুগে ছিল না, মোবাইল রাসূলের যুগে ছিল না, বিমান রাসূলের যুগে ছিল না, তাহলে আমরা এগুলো ব্যবহার করি না। কি বলেন এগুলো কি বিদআত? ইসলামী শরীয়তে বিদআত কাকে বলে? যেই কাজটাকে সওয়াবের কাজ মনে করে মানুষ করে অথচ কোরআন হাদিসে সেই কাজ করার কোনো নির্দেশ নাই, ওইটার নাম কি? বিদআত। তো মাইক ব্যবহার, মোবাইল ব্যবহার এগুলো কি কোনো সওয়াবের কাজ? এগুলো তো দুনিয়ার কাজ। দুনিয়ার কাজের ক্ষেত্রে যত নতুন হবে তত ভালো, যত আধুনিক হবে তত ভালো। দিনের ক্ষেত্রে কোন আধুনিকতায়, কোন নতুনত্বে কোন কল্যাণ নাই, বরং এটা দেখতে হবে অরিজিন কিনা, কোরআন হাদিসে আছে কিনা, গোড়ায় আছে কিনা। যদি গোড়ায় থাকে, অরিজিন হয়, মূলে থাকে, সেটা হলো একমাত্র অনুসরণ। প্রিয় ভাইরা আমার, এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আয়েশা বর্ণিত হাদিসে বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা, আমাদের এই কাজে অর্থাৎ ধর্মের মধ্যে, ইসলামের মধ্যে যদি কেউ কোনো নতুন কিছু যোগ করে, সৃষ্টি করে, মা লাইসা মিনহু, যে বিষয় এই কোরআনে কোনো কিছু বলা হয় নাই, হাদিসে কোনো কিছু বলা হয় নাই, কিন্তু জিনিসটা নতুন, ফাহুয়া রাদ, তাহলে এটাকে প্রত্যাখ্যান করো, এটাকে গ্রহণ করা যাবে না। মোবাইলের মধ্যে নতুন ভার্সন আসলে, নতুন আপডেট আসলে সেটা নিতে হবে, ঠিক না বেশি? নাকি পুরানটা ধরে বসে থাকবে? এখন অ্যান্ড্রয়েড সেট আসছে, আইফোন আসছে, এটাতে অনেক ফ্যাসিলিটি সুবিধা। এখন বাটনওয়ালা মোবাইল নিয়ে চললে ওই সব সুবিধা থেকে বঞ্চিত হবে। হোয়াটসঅ্যাপ চালাতে পারবেন না, ফেসবুক চালাতে পারবেন না, নিউজ শুনবেন না, সব সুবিধা থেকে বঞ্চিত হবে। এই জন্য দুনিয়ার ক্ষেত্রে যত আপডেট হয় তত কি ভালো, আর দিনের ক্ষেত্রে যত অরিজিন খুঁজে পাওয়া যায় তত ভালো। এই জন্য দুনিয়ার এই সমস্ত মাইক, বাস, ট্রেন, বিমান এগুলো দেখায় যারা বলে যে এগুলো বেদাত, এটা হাস্যকর কথা, এটা বেদাতের সংজ্ঞার মধ্যে পড়ে না। গায়রে দীরা দি সুমরদান বেদাতাস, মুফতি ফয়জুল্লাহ রাহমাহুল্লাহ এখন মাদ্রাসা প্রতিষ্ঠাতা, তিনি বলতেন গায়রে দীরা দি সুমরদান বেদাতাস, যেটা দ্বীন না, ইসলামের না, ওইটা কি ইসলামের মনে করাটা হলো কি বিদআত। সওয়াবের কাজ মনে করে করলে নতুন কোরআন হাদিস করতে বলে নাই, এটার নাম কি বিদআত। ভাইরা আমার, বিদআত এটা সম্পর্কে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের আল হাদিস বিভাগের সাবেক অধ্যাপক ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহমাহুল্লাহ, নাম শুনছেন আপনারা? এই দেশে হাতে গোনা কয়েকজন বড় বড় আলেমের মধ্যে একজন ছিলেন। অল্প বয়সে রোড অ্যাক্সিডেন্টে মারা গেল। অল্প বয়স বলতে খুব বেশি বৃদ্ধ হন নাই, আল্লাহ তাআলা দুনিয়া থেকে নিয়ে গেছেন। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহমাহুল্লাহ ফুলপুরার পীর সাহেবের মেয়ের জামাতা, আপন মেয়ের জামাতা। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহমাহুল্লাহ বলতেন, বিদআত হলো নামাজি, রোজাদার, দাঁড়িয়ালা, টুপিওয়ালা, ইবাদত গুজার মানুষদের গুনাহ। গুনাহ দুই প্রকার, এক হলো ফাসিকদের গুনাহ, ফাসিক পর্যন্ত কারা? আল্লাহর অবাধ্য, নামাজ কালাম পড়ে না, খারাপ মানুষ, পাপী, এদের গুনাহ একরকম। এদের গুনাহ হলো মদ খাওয়া, চুরি করা, ডাকাতি করা, মিথ্যা কথা বলা, ফাসিকদের গুনাহ। আর নামাজি কালামি মানুষ, দিনদার মানুষের গুনার নাম কি? বিদআত। বুঝেন নাই কথা? বিদআত মানে হলো ইবাদত মনে করে নকল কিছু করা। এটা কে করে? যে ইবাদত করে সেই তো করে। যে ইবাদত করে না সে কি বিদআত করে নাকি? না। এইজন্য যারা ইবাদত করেন, যারা নামাজ পড়েন, যারা রোজা রাখেন, যারা হজ করেন, যারা যাকাত দেন, যারা জিকির করেন, যারা তেলাওয়াত করেন, যারা ভালো কাজ করেন, আপনার দায়িত্ব হলো আপনি বিদআত করছেন না তো এটা খবর নিতে হবে। কথা কি বুঝতে পারছি? প্রিয় ভাইরা আমার, বিদআতের উপমা হলো নকল টাকা। নকল টাকার আসল টাকা দেখতে প্রায়
কিন্তু নকল টাকা যদি কারোর কাছে পাওয়া যায়, প্রশাসন তাকে খুব আদর, সোহাগ, স্নেহ, ভালোবাসা দিবে না? কি বলেন? এই জন্য আমল না থাকা ভালো, কম থাকা ভালো বেদাত থাকার চাইতে। একটা এক্সাম্পল দিই বেদাত। একজনের কাছে টাকা নেই, সে দোকানদারের কাছে যেয়ে বলল, ভাই আমার খুব ক্ষুধা লাগছে, আমার একটা কেক দাও 10 টাকা দামে, আমার কাছে টাকা নাই, আল্লাহর রাস্তায় দাও। তো দোকানদার ভালো মানুষ হলে মায়া লাগলে দিয়ে দিতেও পারে। পারে কি পারে? টাকা নাই কিন্তু চাইছে, দোকানদার দিলেও দিতে পারে। আরেকজন 1000 টাকার একটা জাল নোট নিয়ে গেছে, নিয়ে বলছে, দোকানদার ভাই একটা কেক দেন 10 টাকা। এরপর 1000 টাকার নোটটা ঢুকে গেছে। দোকানদার যদি এটা ধরতে পারে জাল নোট দিছে, তাহলে এবার কি কেক দিবে না অন্য কিছু হবে? কি বলেন? কি হবে? বলবে, আসো ভিতরে আসো, বসো এখানে, তোমার বসায় কেক খাওয়াবো। এবারে থানায় ফোন দিবে, কি বলবে? ওসি সাহেব, নকল টাকা কারবারি পাইছে, জলদি আসে। ধরে দিবে না? কেক তো পাবেই না, উল্টা আরো শ্বশুর বাড়িতে যাওয়া লাগবে। ঠিক না ভাই? ঠিক। জেলখানা যাওয়া লাগবে না? বেদাতের জন্য এর চেয়ে ভালো এক্সাম্পল আর আমার জানা নেই। একজন বেশি আমল করতে পারেনি, আল্লাহর কাছে যে বলছে, আল্লাহ ঈমানটা ঠিক রাখার চেষ্টা করছে, সেদিক ঠিক করি নাই, চেষ্টা করছে তাওহীদে ধরে রাখা, আমলের ত্রুটি আছে, আল্লাহ সব আমল ঠিক মতো আনতে পারি নাই। আল্লাহ চাইলে এই ব্যক্তিকে জান্নাত দিয়ে দিতে পারে। ওই যে ক্ষুধার্ত মানুষকে চাইছে, দোকানদার চাইলে দিয়ে দিতে পারে, আল্লাহও চাইলে তাকে জান্নাত দিয়ে দিতে পারে। কিন্তু নকল আমল, নকল কোরআনেও নাই, আল্লাহ বলেন নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেন নাই, করেন নাই। কিন্তু আপনি ইসলামের নাম দিয়ে সব কাজগুলা করে অনেক আমল নিয়ে আল্লাহর কাছে মুছে তাও দিতে গেছেন যে এগুলা দেব আর আল্লাহ জান্নাত দিয়ে দিবে। আল্লাহর কাছে যাওয়ার পর তো সব ধরা পড়লো, সব নকল, ভেজাল, কোরআন হাদিসে নাই, ডুপ্লিকেট, অরিজিনাল না। তখন এবার কি হবে? আখিরাতের শ্বশুর বাড়ি, অর্থাৎ জাহান্নাম। এইজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, সকল বিদআতের ঠিকানা কোথায়? জাহান্নাম। এইজন্য ভাইরা আমার, নামাজ পড়েন, রোজা রাখেন, জিকির করেন, তাসবিহ তাহলিল করেন, যাই করেন, আখলিস দীনাক ইয়াকফিকাল আমল অল্প হইলেও চলবে, কিন্তু পিওর হইতে হবে, ভেজাল হলে রক্ষা হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিদআত মুক্ত, সুন্নাহ সম্মত আমল করার তৌফিক নসিব করুন। আমিন। কিয়ামত যত নিকটবর্তী হবে, সুন্নাতকে তত বেশি আঁকড়ে ধরতে হবে, সুন্নাতকে তত বেশি আঁকড়ে ধরতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সে নির্দেশ করেছেন, আদু আলাইহা বিন নওয়াজিস, মায়ের দাঁত দিয়ে কামড়ে ধরবা, আলাইকুম বিসুন্নতি, আমার সুন্নাতকে খুঁজে বেড়াবেন। আমার নবীজি কি করেছেন? দুই হুজুর ভেজাল লাগছে, এক হুজুর বলে এমনে করেন, আরেক হুজুর বলে অমনে করেন। এক টিভি চ্যানেলে হুজুর এসে এক রকমের ফতোয়া দিতেছে, আরেক টিভি চ্যানেলে এসে আরেক হুজুর এসে আরেক রকম ফতোয়া দিতেছে। আপনি কি করবেন? আপনি বলবেন, আমি কোন হুজুরের অনুসারী, আমি কার অনুসারী? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব দুই হুজুরের গন্ডগোল লাগলে কার কথাটা রাসূলের সাথে বেশি মিলে, কোন হুজুর রাসূলের রেফারেন্স দিয়ে বলতে পারে, রাসূলের দলিল দিয়ে বলতে পারে, সেটাকে আপনি গ্রহণ করবেন ইনশাআল্লাহ। এভাবে যদি খুঁটে 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 আমল করে চলে যেতে পারে, আখিরাতে আল্লাহ তাআলার কাছে নাজাত পাবেন ইনশাআল্লাহ। আজকে আমাদের অবস্থা হলো এইসব কথা আমরা শুনতে রাজি না। আমরা চিন্তা করি যে বাপ দাদার চোদ্দ গোষ্ঠী যা করে আসছে সেটাই ভালো, এখন আবার এসব নতুন নতুন কথা আমরা শুনি কেন? ভাইরা আমার, আমি একটা কথা প্রায় সময় বলি, যারা বাপ দাদার দোহাই দিয়ে কোনো সংশোধন নিতে রাজি না, আপনাদেরকে আমি বলি, আমাদের এই সমস্ত অঞ্চলে প্রচুর পরিমাণ মানুষ প্রবাসে থাকে, তাই না? বাপ দাদা তো প্রবাসে যায়নি, আপনারা প্রবাসে যান কেন? দুনিয়ার বেলায় খুব ভালো বুঝেন মাশাআল্লাহ।
বাপ দাদার চান্স পাই নাই, সুযোগ পাই না, যায় না, আমরা সুযোগ পাইছি আমরা ছাড়বো না। এখানে তো বলেন না যে না আমার বাপ দাদা হাল চড়ছে আমি এইটা রেখা সৌদি আরব যাবো, এরকম কোন মানুষ পাইছেন আজ পর্যন্ত নাই। কিন্তু ইবাদতের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে আপনি বাপ দাদার দোহাই দেন। কোরআনে কারিমে কয়েকবার আল্লাহ তাআলা বলেছেন কাফেরদের একটা অদভ্যাস ছিল, তারা বলতো মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, আমাদের বাপ দাদা যা করছে আমরা তা করব। বলেন এই কাফেররা মক্কার মুশরিকদেরকে যখন প্রিয় নবীজি বলেছেন তাওহীদের উপরে চলতে, জবাব কি দিয়েছে তারা? মা আলফাইনা আলাইহি আবাআনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা। একই কথা বিভিন্ন ভাবে তারা বলছে যে আমাদের বাপ দাদারা যেমনি করছে আমরাও। প্রিয় ভাইরা, বাপ দাদার নাম বেচলে আখিরাতে নাজাত পাওয়া যাবে? আল্লাহ কি বলবেন যে তোমাকে কি বাপ দাদা দিয়ে গেছিলাম আমি? তোমাকে কোরআন দিয়ে গেছিলাম আর আমার রাসূলের হাদিস দিয়ে গেছিলাম। বাপ দাদা যদি ভুল করে থাকেন তাদেরকে আল্লাহ মাফ করবেন, তারা না বুঝে করছেন, কিন্তু আপনাকে আল্লাহ মাফ করবেন না, কারণ আপনার এখন সামনে বুঝার সুযোগ আছে। তখন এত বুঝার সুযোগ ছিল না। এখন একজন হুজুর উল্টা পাল্টা বললে, আমি উল্টা পাল্টা বললে যে কেমন রেকর্ড হচ্ছে, সারা দুনিয়াতে মানুষ শুনবে, পরের দিন ধরে ফেলবে যে মৌলভী অমুক জায়গা উল্টা বলে আসছে, কোনো রক্ষা নেই। কিন্তু আগে বাপ দাদার আমলে এই সুযোগ ছিল না, যার কারণে ওনাদেরকে আল্লাহ মাফ করবেন ইনশাআল্লাহ, আমাদেরটা মাফ হবে না, কারণ আমাদেরটা ভালো মন্দ যাচাই করার সুযোগ আছে না নাই? আছে। এজন্য বাপ দাদার দোহাই দিয়ে রক্ষা পাবেন, কোরআন এবং হাদিসের সাথে মিলাইতে হবে। আপনি বলবেন আমি তো কোরআন হাদিস বুঝি না, আল্লাহ বলবে সব বুঝো চান্দু, শুধু কোরআন হাদিস কি বুঝো না? নাম লিখতে পারে না মূর্খ মানুষ, জমির দলিল, জমি কিনছে, দলিলটা তার নামে হয়েছে কিনা, ঠিক মতো হয়েছে কিনা, কি করে? বৌমার কাছে নিয়ে যায়, বৌমা পড়ালেখা করা মানুষ, তুমি তো দেখো তো আমার নাম, দেখো তো ঠিক আছে না, বাবার নাম ঠিক আছে কিনা, সব ঠিক আছে কিনা, পড়াই কিনা। এরপর আবার বলে যে বৌমা ঠিক বলছে না বলছে, আরেকজনের কাছে নিয়ে যায়, আরেকজনের কাছে নিয়ে যায়, কয় জায়গায় নেয়, নিয়ে যতক্ষণ পর্যন্ত মনে শান্তি না পায় ততক্ষণ পর্যন্ত শুধু ঘুরতে থাকে দলিল। ঠিক না বেঠিক? দুনিয়া তো মাশাআল্লাহ খুব ভালো বুঝি আমরা, আখিরাতের বেলা আসলে আমরা বলি একদম হাত পা ছেড়ে দিয়ে বলি যে আমরা তো সাধারণ মানুষ, আমরা এত কিছু বুঝি না, হুজুর এত কামড়া কামড়ি করে দিল, আমরা এত কিছু বুঝি না। আল্লাহ গুরুজ দিবে, গুরুজ। আমি একটা কথা সবসময় বলি, আচ্ছা বলেন তো সয়াবিন তেল যে খান আপনারা কোনটা খাবেন? বলেন, কয়েকটা ব্র্যান্ড আছে না, চাঁদা, পুষ্টি, অনেক কিছু আছে, বল কোনটা ফ্রেশ, কোনটা সবচেয়ে খাঁটি? উনি বলেন তিন, উনি বলেন রূপচাঁদা, উনি বলেন পুষ্টি, আরেকজন বলবে ফ্রেশ। দেখছেন নি এবার কাহিনী? কোন তেল কোম্পানি তার তেলের বোতলের গায়ে জীবনে লিখে যে আমার তেলে 99% খাঁটি, 1% ভেজাল আছে, এরকম লেখে কেউ? সবাই কি লেখে? 100%। আজ পর্যন্ত কোন মানুষ পাইছেন রাগ করে এটা বলছে তো তেলই খাবো না? সবাই বলে আমার টাকা নেই, কাটতে শুনবো, তেলই খাবো, রাগ করে এটা করতে শুনছেন? কি করে? একদিন তীর কিনে, আরেকদিন পুষ্টি কিনে, আরেকদিন বসুন্ধরা কিনে, কিনে কিনা দেখে দামে ঠিক আছে কিনা, পেটে ফুটপাট ফুটপাট করে কিনা, যেটা স্যুট হয়ে যায় সে মনে করে এটা হলো ভালো, তুলনামূলক। ঠিক না ঠিক? তো দুনিয়াটা তো ভালো বুঝেন মাশাআল্লাহ। 50 টাকা দিয়ে একটা লাউ কদু কিনবেন, কদু এটারে টিপতে 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 চতুর্পাশ দিয়ে আঙুল দিয়ে এটারে নখ দিয়ে খুঁচাতে শেষ পর্যন্ত লাউওয়ালা বাধ্য হয়ে বলে ভাই নিলে না নাইলে না খুঁচাই, কারণ লাউওয়ালা জানে যে আসলে আপনি কি করবে, এটা খুঁচানে দিবে। 50 টাকার লাউ বাতিনা ডেগা, এটা দেখানোর জন্য যদি এত খুঁচাইতে চান তো আপনি জান্নাত কিনবেন যে আমল দ্বারা, সে আমলটা ঠিক না বেঠিক যাচাই করবেন না? যাচাই করতে হবে না? নাকি বলবেন না অসুবিধা নেই, বাপ দাদা লাউ খাই গেছে আমিও খাই, যে একটা খাই দিয়ে দুনিয়ার ব্যাপারে তো খুব ভালো বুঝেন মাশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আখিরাতের ব্যাপারে যাচাই করতে হবে, তাহকিক করতে হবে, অন্ধের মতো মানা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পিওর ইবাদত করার তৌফিক দান করুন। আমিন। যে লোকটা দুনিয়ার কিচ্ছু বোঝে না, সে বোঝার চেষ্টা করে আখিরাতের বিষয়, আপনার জান্নাতের ব্যাপার, একদিকে জান্নাত, অন্যদিকে জাহান্নাম।
জান্নাত জাহান্নামের ব্যাপার, সেখানে আপনার বুঝে না আসলে 10 জন আলেমের কাছে যান, 20 জনের কাছে যান, শুনেন, দেখেন কারটা বেশি যৌক্তিক মনে হয়, তিনি কে বেশি কোরআন হাদিস দিয়ে বলতে পারে। আল্লাহ তাআলা কোরআনের সমস্যার সমাধান দিয়েছেন। আল্লাহ বলেছেন ফা ইন তানাযাতুম ফি শাইইন ফারদুহু ইলাল্লাহি ওয়া রাসূল। তোমরা যদি নিজেদের মধ্যে মতপার্থক্য করো, গন্ডগোল লাগে, এক হুজুর এক একটা বলে, তাহলে আল্লাহ এবং রাসূল কি বলে সেটা খুঁজো। হুজুররা গন্ডগোল লাগে, বলো হুজুর আপনাদের কথা বহুত শুনছি, এবার বলেন আপনি যে বলছেন আপনার সম্পর্কে আমার আল্লাহ কি বলছেন, কোরআন আয়াত নম্বর বলেন। এখন সব বাংলা হয়ে গেছে, চেক করে দেখবো, তাহলে ইনশাআল্লাহ দেখবেন ভেজাল অনেকটা দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্নাতের অনুসরণ করার তৌফিক দান করুন, আমিন। বিদআত থেকে দূরে থাকার তৌফিক নসিব করুন, আমিন। বিদআত এটা অনেক বড় ধরনের আমল বিধ্বংসী ভাইরাস, অনেক বড় ধরনের আমল বিধ্বংসী ভাইরাস। এই ভাইরাস থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে সেই তৌফিক দান করুন, আমিন। তাহলে শুরুতে যে কথা বলছি আবার সেই কথা, আখিরাতে আল্লাহর কাছে যদি মুক্তি পেতে চান, আল্লাহর কাছে যদি জান্নাতটা পাইতে চান, ঈমানটাকে শিরক থেকে মুক্ত রাখবেন, আর আমলগুলোকে বিদআত থেকে মুক্ত রাখবেন। মন গড়া আমল কোন মৌলবী সাহেবরা পরে আবিষ্কার করছে, বানাইছে, এগুলো থেকে কি থাকতে হবে? মুক্ত থাকতে হবে। আমল করতে হবে কার পদ্ধতি অনুযায়ী? রাসূলের পদ্ধতির কথা হাদিসে বলা আছে না নাই? আছে। উলামাদের অবশ্যই অনুসরণ করবেন, কিন্তু উলামাদের অনুসরণ করবেন ততক্ষণ যতক্ষণ পর্যন্ত তারা রাসূলের কথা বলেন। নিজের কথা বললে তখন আর অনুসরণ করা যাবে না। কারণ আলেমগণ নবীদের ওয়ারিস। আলেমগণ কার ওয়ারিস? নবীদের ওয়ারিসের কাজ হলো নবীরা যা শিখিয়ে গেছেন সেটা বলা। যদি সেটা না বলেন তাহলে তিনি নবীর ওয়ারিস হতে পারেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্নাতের উপরে অনুসরণ করার অটল অবিচল থাকার তৌফিক নসিব করুন, আমিন। তাওহীদের উপরে অটল অবিচল থাকার তৌফিক দান করুন, আমিন। কিসে আমাদের তাওহীদ নষ্ট হয়, কি করলে বিদআত হয়, এগুলো আমাদের জানতে হবে, তাহলে ইনশাআল্লাহ সেগুলো থেকে বাঁচা সম্ভব হবে। করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য কি কি করতে হবে সবার মুখস্থ হেফজের মতো। মাস্ক পরতে হবে, সাবান দিয়ে ঘন ঘন হাত ধুইতে হবে, হ্যাঁ, স্যানিটাইজার ইউজ করতে হবে, গ্যাদারিং এড়িয়ে চলতে হবে, সব আমরা বুঝি মাশাআল্লাহ। কিন্তু শিরক এবং বিদআত থেকে বাঁচার জন্য কি করতে হবে সেগুলো আমাদের খুব একটা জানা নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এগুলো জানার তৌফিক নসিব করুন, আমিন। এই মসজিদ অনেক ঐতিহ্যবাহী মসজিদ। এই মসজিদে আপনারা এই এলাকার জন্য একটা মডেল মসজিদ এটাকে করতে পারেন। এখান থেকে তাওহীদের কথা বের হবে, সুন্নাতের কথা বের হবে, বিদআত নির্মূলের কথা উঠবে, সুন্নাত প্রতিষ্ঠার কথা উঠবে। এটা একটা মার্কাজের হাইসিয়ত রাখবে, কেন্দ্র হবে। চেষ্টা করা যাবে কিনা ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমাদের মহল্লাগুলোকে দ্বীনের মার্কাজ হিসাবে, তাওহীদের মার্কাজ হিসাবে, সুন্নাতের মার্কাজ হিসাবে কবুল মঞ্জুর করুন, আমিন। আর খুতবাতে আপনারা ভালো ভালো খুতবার বই আছে, খতিব সাহেবগণ সেগুলো ব্যবহার করবেন। ওই 12 চাঁদ 13 চাঁদের খুতবা যেগুলাতে কোরআন হাদিসের তেমন কিছু পাওয়া যায় না, ওই মানদাতার আমলের কথাবার্তা এখনো আছে, সেগুলো বলে যাচ্ছেন। ভুল ভাল কথা আছে, ভালো কথাও আছে, এগুলো না পড়ে কোরআন হাদিস ভিত্তিক বহুত খুতবা আছে। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমানের একটা খুতবা আছে, খুতবাতুল ইসলাম। খুতবাতুল ইসলাম একটা বড় খুতবার বই আছে, উপরের পীর সাহেবের পরামর্শে এটা উনি লিখেছেন। অনেক উপকারী খুতবা, শুধু দেখবেন আল্লাহ তাআলা রাসূলের কথা, ওনার কোনো একটা কথাও নেই। যেই মৌলবী বেশি বেশি বলবে আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন, বুঝবেন এটা হলো খাঁটি। নিজের কথা কম, কথা বেশি কার হবে? আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব সেই সমস্ত খুতবাগুলো আসতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। জাযাকুমুল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।